হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আমার নতুন সংসারের ভিডিওটা ভাগ করে নেব। এই ভিডিওটা অনেক আগেই রেকর্ড করা হয়েছিল। যেদিন আমি প্রথম উঠেছিলাম আমার ভাড়া বাড়িতে, ঠিক তার পরের দিন এটা রেকর্ড করা হয়েছিল। আমি নিতান্ত এই ভিডিওর ব্যাপারে এতটাই কাঁচা বা ফটো তোলার ব্যাপারে যে লাইটটা যে অন করতে হবে সেটা আর আমার মাথায় ছিল না। তো যাই হোক, এটা একটা স্যান্ডেলিয়ার দেওয়া আছে, হলে একটা ফটো ফ্রেম লাগানো আছে। আসলে বিষয়টা কি জানেন তো, আমি এই ভিডিওটা রেকর্ড করেছি ওই স্মৃতির পাতায় রাখার জন্য আর কি। আর আমার মনে হলো এটা আপনাদের সঙ্গেও শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই আছেন যারা এই সাংসারিক জিনিসপত্র দেখতে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে মেয়েরা। তো এটা হলো একটা বেডরুম। জানেন তো, প্রথম যেদিন আমরা এসেছিলাম সেদিন আমাদের কাছে কোনো ম্যাট্রেস ছিল না, ফলে ওই আমরা ব্ল্যাঙ্কেটের ওপর বেডশিট পেতে বিছানা করে ঘুমিয়েছিলাম। আর সেদিন একটাই বালিশ ছিল আমাদের কাছে। আমার হাজব্যান্ড ব্যাচেলার লাইফে যে বালিশটা ইউজ করতো সেটাই, তখনও বালিশপত্র কেনা হয়ে ওঠেনি। এই আর কি। এই একটা জানালাটা বেশ বড়, সুন্দর, এবং গ্রিলগুলোও পরিষ্কারই ছিল। আর বাকিটা আমি ওই ঝাড়পোছ করে নিয়েছি, এই আর কি। তো আপনারা গ্রিলের ওপর হয়তো একটা কাপড়ও দেখতে পেতে পারেন না, পাবেন। কারণ ওই তখনও যেহেতু দ্বিতীয় দিন, এটা আমার হাজব্যান্ড অফিস চলে গেছিলেন, আমি একা, ফলত দড়ি কেনা ছিল কিন্তু বাঁধা হয়ে ওঠেনি। এটা একটা কমন ওয়াশরুম, মোটামুটি সমস্ত জিনিসপত্রই ছিল। ওয়াশরুমটা বেশ রানিং, শেলফ, মিরর, বাকি যা যা প্রয়োজন সবই ছিল। আর বাকি টুকিটাকি জিনিস আমার হাজব্যান্ড আমি আসার আগেই নিয়ে এসেছিলেন, ফলে আমার কোনো সমস্যা সেই অর্থে হয়নি। আর এটা হলো একটা কিচেনটা ভীষণ ছোট্ট বাট প্ল্যান্ড ওয়েতে তৈরি, ফলে ভীষণ স্পেসিয়াস। এখানে একটা ফ্রিজ রাখার মতো স্পেস রয়েছে। আর করা রয়েছে ওই মডিউলার কিচেনে যেমন সেলফ করা থাকে না, সেরকম সেলফ করা রয়েছে আর কি, ফলে অনেক জিনিস হেঁটে যাবে। এখন যেহেতু আমার কাছে তো বিশেষ কিছুই নিয়ে আসিনি, টুকটাক বেসিক জিনিসপত্র ছাড়া, ধীরে ধীরে যখন নিয়ে আসবো তখন ওই সেলফগুলো ইউজ করতে পারবো। এটা একটা জানালাটা বেশ বড়। কিচেনে এত বড় জানালা সাধারণত হয় না, এবং স্পেসিয়াসও, সামনে পেছনে জায়গা আছে। এখানে এক কিচেন স্ল্যাব আর সিঙ্কটা ভীষণ নোংরা, জানেন তো। আসলে ওনারা পরিষ্কার করে দেননি সিঙ্কটা। আর এই টুকিটাকি আমার সংসার জীবনে নতুন রান্না। হ্যাঁ, এই হলো সেট আপ। আসলে আমি না একেবারে ভিডিওটাই, যে চিত্র সেটাই আমি ধরে রাখতে চেয়েছিলাম, যার জন্য কোনো রকম পরিষ্কার বা সাজিয়ে গুছিয়ে ভিডিও করিনি আর। তো এই হলো ঝুড়ি, কিচেনে যে বাস্কেটগুলো দেওয়া থাকে সেই বাস্কেট। এটা একটা সেলফ। বেশিরভাগ জিনিসই আপনারা ফাঁকা পাবেন, কারণ এখনও গুছিয়ে ওঠার বা সমস্ত জিনিসপত্র নিয়ে আসার মতো সময় সুযোগ আমাদের হয়নি। কালকে একটু মার্কেটে গেছিলাম, টুকিটাকি বেসিক জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন এই ধরুন দুটো ডিবা নিয়ে এসেছি। একটায় চাল ডাল রয়েছে, আর একটা ওই বেশি একটু খাওয়ার দাওয়ার, বিস্কিট, মুড়ি, এই জাতীয় জিনিস আর কি। কিচেনে আমার যেটা মজা লেগেছে সেটা হলো সিঙ্কে একটা কল রয়েছে, আর একটা স্পেশাল একটা সিক্রেট কল দেওয়া আছে আর কি, যেটা আমি জানতাম না, পরে দেখেছি। এইটা হলো মাস্টার বেডরুম। এখানে একটু জিনিসপত্রগুলো ছড়ানোই রয়েছে। হ্যাঁ, এখানে ঢুকে একটা সুইচ বোর্ড, উপরে একটা ল্যাম্পশেড রয়েছে। এখানে একটা সেলফ ছিল বোধহয়, যেটা ওনারা খুলে নিয়েছেন, ল্যান্ডলর্ড। আচ্ছা, এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা বালকানি রয়েছে, যেটা বেশ বড়, এবং এখানে প্রয়োজনীয় জিনিস আছে। এখানে সুইচ বোর্ড একটা আছে, একটা কল রয়েছে দেখলাম। তবে ওনাদের কিছু জিনিসপত্র রয়ে গেছে পুরনো, সেগুলো ওনারা এখনও সরিয়ে নেননি, বলতে হবে ওনাদের সরিয়ে নেওয়ার জন্য। ব্যালকনিটা দেখে আমার ভীষণ গাছ লাগানোর কথা মনে পড়েছে, বুঝলেন। আমি না গাছ প্রেমিক, গাছ আমার ভীষণ ভালো লাগে, বিশেষত ইনডোর প্ল্যান্টস। ভেবেছি কিছু গাছ লাগাবো, দেখা যাক। এখানে একটা পুরনো দড়ি রয়েছে, কিন্তু বোধহয় নোংরাই হবে, অনেক দিন ইউজড হয়নি তো। আমরা নতুন দড়ি এনেছি, তবে এখনও বেঁধে ওঠা হয়নি, হাজব্যান্ড এলে বেঁধে দেবে, এই আর কি। রুমের মধ্যে আগেই বললাম সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও কিছুই সেটেল করা হয়নি। যেহেতু আমরা গতকাল এসেছি, শুধু প্রয়োজনীয় জিনিসগুলো বের করেছি, বাকি জিনিস এখনও বের করাই হয়নি, সেটেল করাই হয়নি। যাই হোক, এই হলো আর একটা অ্যাটাচ ওয়াশরুম।
এটা এখনও আমরা সেই অর্থে পরিষ্কার করিনি। হ্যাঁ, ওটা ধীরে ধীরেই করব ভাবছি, দেখা যাক। এই ছিল ওয়াশরুম, এটা কোমোড ওয়াশরুম, আর ওইটা ছিল প্যান। যাই হোক, ফ্ল্যাটটা ভীষণ সুন্দর জানেন তো, যেখানে যা প্রয়োজন সেখানে তাই দেওয়া রয়েছে। সুইচ বোর্ডগুলো বিশেষত কোথায় কী দেওয়া লাগবে সেই অনুযায়ী রয়েছে। এবং ফ্ল্যাটটার আর একটা ভালো গুণ হলো এখানে আলো বাতাস খুব সুন্দর ঢোকে। এই হলো আমার সমস্ত জিনিসপত্র, ট্রলি, ব্যাগ, আরও যা যা নিয়ে এসেছি সেগুলো এখন সমস্ত এরকমভাবে পড়ে রয়েছে। আর ওই কয়েকটা ন্যাতা ট্যাতা এগুলো ধুয়েছিলাম, যেগুলো যেহেতু দড়ি নেই ব্যালকানিতে, জানালাতেই ক্লিপ দিয়ে আপাতত মেলে দিয়েছি, এই আর কি। আর এই মাস্টার বেডরুমে দরজার পেছনে একটা হুক রয়েছে, যেখানে ওই ইউজড ক্লোথস টাঙিয়ে রাখার জন্য ভালোই হবে, খুব কনভেনিয়েন্ট হয়েছে এই জিনিসটা। সো এই ছিল আমার ফ্ল্যাট, আমার বাড়ি। জানাবেন কেমন লাগলো। থ্যাংক